এবার আল্লাহ এগুচ্ছেন যে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকের একটি অভ্যাস, তারা তাদের কসমকে খুব বেশি ব্যবহার করে নিজেদেরকে বাঁচানোর জন্য। এটি মুনাফিকের একটি খাস আলামত, যেটা কোরআন শরীফ থেকে আমরা পাই। অযথা কসম করে নিজের দোষকে লুকানোর জন্য। কিভাবে? এই তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ইনফিরু খিফাফান ওয়া থিকালান, সবল থাকো আর দুর্বল থাকো। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা ফরজে আইন। এবার সাহাবীরা তো অংশগ্রহণ করেছেন, মুনাফিকরা অংশগ্রহণ করেন। এক সাহাবীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কে? তিনি হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একজন অনন্য অসাধারণ সাহাবী ছিলেন। তার নিজের একটি আলাদা মাযহাব ছিল। সেই মাযহাব অনুযায়ী 4 দিরহামের বেশি টাকা কামানো হারাম। এবার এই পরামর্শকে গ্রহণ করে ভাই, তিনি একাই গ্রহণ করেছেন। তিনি বলতেন, যাকাত কেন দেব? যাকাতের পরিমাণ সম্পদ হাতে রাখাও হারাম। সর্বোচ্চ 4 টাকা থাকতে পারে, 4 টাকার বেশি মালিক যে সে হারাম। আল্লাহ নবী বললেন, দেখো এটা তোমার তাকওয়া, এটা সবার উপর তো আমি চাপিয়ে দিতে পারি না। সবার উপর আইন হচ্ছে যে যাকাত যদি দিয়ে দাও